রাতের বেলা একদমই ভাত খেতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল ঝাল ঝাল মুখরোচক কিছু খাই। কি করব ভাবতে ভাবতে হঠাৎ করে এই রেসিপিটার কথা মনে পড়ে গেল, যেটা খুব সহজেই তৈরি করা যায়। তো অল্প একটু গাজর নিয়ে নিয়েছি, একটা গাজরের 3 ভাগের 1 ভাগ। একটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকেও কুচি করে নিচ্ছি। গাজর যেভাবে কুচি করে নিয়েছি ঠিক সেভাবেই টমেটোটাকেও কুচি করে নিচ্ছি। এদিকে পেঁয়াজ কুচি লাগবে, পেঁয়াজ কুচি আমি আগেই করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি রয়েছে, এই জন্য আর করে নিচ্ছি না। তো একটা পাত্রে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটু বেশি করেই, 2 টেবিল চামচের মতো। আর যে টমেটো আর গাজর কুচি করে নিলাম সেটাকেও নিয়ে নিয়েছি। এদিকে 3টা ভাজা শুকনা মরিচ নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি ½ চা চামচ। খুব ভালো করে মরিচটাকে ভেঙে নিচ্ছি। আমি কিন্তু শুকনা মরিচ ভেজে কাচের বয়মে করে সংরক্ষণ করি, এতে কিন্তু 15 দিনের বেশি মুচমুচে থাকে। কেউ চাইলে এভাবে ভেজে রেখে দেখতে পারেন যে অনেক দিন ধরে কিন্তু মুচমুচে থাকে, যখন ইচ্ছা তখন বের করেই খাওয়া যায়। একটা কাঁচামরিচ কুচি করেও দিয়ে দিলাম, খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি সরিষা পেস্ট। আমি এখানে 1 চা চামচের মতো সরিষা পেস্ট ব্যবহার করেছি। সরিষা পেস্টটা অবশ্যই দেবার চেষ্টা করতে হবে, তাহলে টেস্টটা পারফেক্ট আসবে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি সরিষার তেল 1 টেবিল চামচের মতো। সরিষার তেলটাও কিন্তু অবশ্যই দিতে হবে। অনেকে মনে করতে পারেন সরিষার পেস্ট ব্যবহার করা হয়েছে, এই জন্য তেল না দিলেও চলবে, কিন্তু তেলটা দিতেই হবে। এখন 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিম 2টাকেই গ্রেট করে দিয়ে দিচ্ছি। এভাবে গ্রেট করে দিলেই সব থেকে ভালো হবে, হাতের সাহায্যে চটকে মাখিয়ে নিলে কিন্তু খুব একটা ভালো হবে না। আমি গ্রেটার দিয়ে 2টা ডিমই খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। যদি কেউ 2টা ডিমের বদলে একটু বেশি করে ডিম নিতে চান, সেক্ষেত্রে মশলার পরিমাণটাও একটু বাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে গ্রেট করা হয়ে গিয়েছে, এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ভর্তাটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, শুধুমাত্র ডিম সিদ্ধ করতে যতটুকু সময় লাগবে সেই সময়টুকুই কিন্তু আপনার এদিকে কাটাকাটিও হয়ে যাবে। মানে অল্প সময়ে কিন্তু দারুণ একটা ভর্তা তৈরি হয়ে যাবে। একটু ঝাল বেশি করে দিয়ে এই ভর্তাটা তৈরি করলে এত বেশি মজার হয়, গরম গরম ভাতের সাথে মেখে যখন মুখে দিবেন, উফ, কোথায় যে হারিয়ে যাবেন। ডিমের এই ভর্তাটা অসাধারণ টেস্টি। যদি হাতের কাছে লেবু থাকে তাহলে 2-1 ফোঁটা লেবুর রসও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, এজন্য আমি দিতে পারিনি। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।